কোরআনের এক খাদেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, একদল দাবি করে বসলো তাকে চাঁদে দেখা গিয়েছে। শোনেন নাই মনে হয় আপনার? একজন মানুষকে চাঁদে দেখা যাওয়া অসম্ভব না। আমরা কারামত অস্বীকার করি না, এটা আমাদের আকীদার অংশ। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত অবশ্যই সত্য, কিন্তু যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার জন্য কিছু নীতি আছে, কিছু রীতি আছে, কিছু মাধ্যম আছে। যেমন ইসলামের দৃষ্টিতে তো নিষেধই করা হয়েছে যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। বুখারী মুসলিমের হাদিস, একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। যা শোনে যাচাই বাছাই ছাড়া তাই বলে বেড়ায়, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তার মানে কি? যা শুনবো আবেগে তাই বলতে হবে? আরে ভাই, সম্ভব হওয়া এক জিনিস, বাস্তবে ঘটা আরেক জিনিস। আমি তো এই মুহূর্তে সিলেটেও থাকতে পারতাম, এটা সম্ভব নাকি সম্ভব না? আরে বলে না, সম্ভব নাকি সম্ভব না? কিন্তু আমি কি সিলেটে আছি না রাজবাড়ী আছি? তো সিলেটে থাকা সম্ভব ছিল কিন্তু বাস্তবে ঘটে নাই, রাজবাড়ী থাকা সম্ভবও ছিল, বাস্তবে ঘটেছেও। তো সম্ভাবনা ভিন্ন জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। তো তাকে চাঁদে দেখা যাওয়া, সূর্যে দেখা যাওয়া, আমি বলছি না অসম্ভব, আল্লাহ পারেন না, নাউজুবিল্লাহ, এই কথা বলছি না, সম্ভব। কিন্তু যদি বলেন বাস্তবেই দেখা গিয়েছে, তাহলে এটা সাব্যস্ত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রত্যক্ষদর্শী লাগবে। পর্যাপ্ত কেন বললাম? একজনের চোখে ভুল হতে পারে। রাতের বেলা কারেন্ট নেই, 2টার সময় বের হয়েছেন, হঠাৎ গাছগুলোরও বড় বড় দৈত্য, বড় বড় পেতনির মতো মনে হতে পারে, কারণ চোখে অনেক সময় আমাদের ভেলকি লাগে। আর মানুষ যা চিন্তা করে সামনে তা দেখে। আপনারা এই যে রেলগাড়ি, রেল স্টেশন তো কাছেই, যখন রেলগুলো চলে আপনারা যা কল্পনা করবেন দেখবেন ওই ট্রেনের চাকার আওয়াজে ঠিক তাই কানে বাজে। আপনি কল্পনা করেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দেখবেন রেল চলবে, আপনার মাথায় মনে হবে কি রে, রেল থেকে দেখে আওয়াজ বের হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, অথচ এই আওয়াজ বের হচ্ছে না, এটা আপনার কল্পনা। এবং আপনি অন্য কোনো শব্দ, বিশ্বাস না হলে কালকে চেক দেন, আমার এটা বহু ডজনবার চেক দেওয়া আছে। যা কল্পনা করবেন দেখবেন কানে তাই বাজে। একইভাবে চোখ দিয়ে, এক চোখ দিয়ে বহুত কিছু আপনি কল্পনা করতে পারবেন, যা কল্পনা করবেন অনেক সময় তাই সামনে আসবে। তো একজন ব্যক্তি আবেগের বশে ভুল করতে পারে, কিন্তু অনেক লোক, যেটাকে মুতাওয়াতির বলে, যে এত বিপুল পরিমাণ লোক যারা মিথ্যার উপর একমত হবে এটা অসম্ভব, এমন যদি হয় তাহলে সেটা মেনে নেওয়া অন্যদের জন্য জরুরি থাকে। তো এখন যদি মানি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা গিয়েছে, পর্যাপ্ত প্রত্যক্ষদর্শী দেখা। প্রত্যক্ষদর্শী বুঝলেন তো? যারা কান দিয়ে শুনেছে তাদেরকে প্রত্যক্ষদর্শী বলে। কান দিয়ে তো আমিও শুনেছি, আপনিও শুনেছেন। প্রত্যক্ষদর্শী কারে বলে? চোখ দিয়ে দেখেছে। তো এরকম পর্যাপ্ত সাক্ষী আনেন। এটা বাদ দেন, এটা বাদ দেন যদি বুঝতে জটিল হয়। আমাদের একজন বলে ফেলল, যখন করোনা বাংলাদেশে প্রথম আসলো, যারা কোরআন তেলাওয়াত করে, যারা ঠিকমতো ইসলাম প্র্যাকটিস করে, আল্লাহর কসম কোরআন তাদেরকে করোনা স্পর্শ করবে না। যদি তাদেরকে করোনা ধরে, কোরআন মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত হুজুরও তো মারা গেল করোনা আক্রান্ত হয়ে, কত দিনদারও তো মারা গেল করোনা আক্রান্ত হয়ে। তাহলে বলেন কোরআন মিথ্যা হয়ে গেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কোরআনের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ মানদণ্ড বানালেন কি রে? আর তুই তোর হাইব্রিড মস্তিষ্ক দিয়ে এখানে মানদণ্ড বানালি কোন জিনিসকে? ব্যক্তিকে বলে উদ্দেশ্য না, আমি মূল পয়েন্টটা বলছি যে যেটা আল্লাহ মানদণ্ড বানান নাই, নিজের থেকে আবেগে, বিবেক না আবেগে যদি সেটাকে মানদণ্ড বানিয়ে ফেলি, 2 দিন পর আমার মতো লোকের কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হবে। তো দরকার কি? ইসলামের জন্য কিছু করতে পারি বা না পারি, ক্ষতির কারণ না হোক, আমার দ্বারা দ্বীনের কোনো ফায়দা যদি নাও হয়, অন্তত আমার কারণে ইসলামের কোনো ক্ষতি না হোক, কোনো বদনাম না হোক, নাস্তিকরা কোনো সুযোগ না পেয়ে যাক। কিন্তু আজকাল এগুলোই হচ্ছে। মাইক একটা সামনে পেলে কি রেখেছে কি বলবে, মাথায় কোনো কাজই করে না, একেবারে আবোল তাবোল বকতে শুরু করে।